আসসালামু আলাইকুম। তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম। এবার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা হলো না বাংলাদেশের। প্রথম 4 ম্যাচ জিতলেও শেষ ম্যাচে জিম্বাবুয়ের সামনে পাত্তাই পেল না টাইগাররা। গোটা সিরিজ জুড়ে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সিকান্দার রাজা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। এদিন 3 পরিবর্তন আসে বাংলাদেশের একাদশে। বিশ্রাম শেষে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং শেখ মেহেদী হাসান। 2 ওপেনার ব্যর্থ হন। তানজিদ হাসান তামিম 5 বলে 2 ও সৌম্য সরকার 7 বলে 7 রান করেন। 4 নামা তাওহিদ হৃদয় 6 বলে 1 রানের বেশি করতে পারেননি। 3 নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন রানে ফেরেন। 28 বলে 5টি 4 ও 1টি 6 34 রান করেন এই ব্যাটার। তবে 50 তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। 44 বলে 6টি 4 ও 1টি 6 54 রান করে থামেন তিনি। সাকিব আল হাসান 17 বলে 1টি 6 21 রান করেন। জাকের আলী অনিক করেন 11 বলে 24 রান। যার ফলে 20 ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছিল 157। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে শুরুতেই মারমুখী ব্যাটিং শুরু করেন। দলের এক ওপেনার ব্রায়ান বেনেট করেন 70 রান। 49 বলে 5টি 4 এবং 4টি ছক্কা হাঁকান এই ব্যাটার। এছাড়া 3 নামা সিকান্দার রাজা গেলেন বিস্ফোরক ইনিংস। তিনি একাই করেছেন 72। 9 বল এবং 8 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। তবে এই দিন দলের পক্ষে সর্বোচ্চ ভালো বোলিংটাই করেছেন সাকিব আল হাসান। 4 ওভারের বিনিময়ে মাত্র 9 রান দিয়েছেন এই বোলার, নিয়েছেন 1টি উইকেট। তাই তো ম্যাচ শেষে সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন জিম্বাবুয়ান ক্যাপ্টেন সিকান্দার রাজা। তিনি বলেছেন, সাকিব ভাই অত্যন্ত ভালো বোলার। সে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার।